আজকে একদিকে আরসিবি, অপরদিকে আবার গুজরাট টাইটান্স। এই দুটো টিমের মধ্যে কে জিতবে? কি মনে হচ্ছে যে দুটো টিমের মধ্যে কে জিততে পারে? আজকে সেটা নিয়েই ভিডিও আলোচনা করব। দেখো, আমরা যদি প্রথমে আরসিবির দিক থেকে বলি, আরসিবির দিক থেকে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ, প্রথমে পজিটিভ দিকটা বলি। দেখো, আরসিবিতে ভেঙ্কটেশ আয়ার কিন্তু এখন ওপেন করছে। এর আগের ম্যাচে আমরা দেখেছি ভেঙ্কটেশ আয়ার 19 বলে 44 রান করেছে এবং সে কিন্তু ওপেন করছে ভেঙ্কটেশ আয়ার। তেমন ভাবে তোমার হচ্ছে বিরাট কোহলি, কোনোদিন সে ভালো খেলছে, কোনোদিন সে ফর্মে ফিরে আসছে, আবার কোনোদিন সে ভালো খেলতে পারছে না। দেবদত্ত পাডিক্কল কনস্ট্যান্টলি ভাবে ভালো খেলছে। তাহলে আরসিবিতে ভেঙ্কটেশ আয়ার যদি খেলে, যদি ওপেন করে বিরাট কোহলির সাথে, ভেঙ্কটেশ আয়ার কিন্তু যখন কলকাতায় ছিল অনেক ম্যাচে, মানে বেশিরভাগ ম্যাচে 2023-এর গোটা আইপিএল সিজনে কিন্তু সে ওপেন করেছে 2023-এর। তাহলে তোমাকে ভাবতে হবে যে আরসিবি এখন যদি ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে ওপেনিং এ নামায় বিরাট কোহলির সাথে, তাহলে তো খুবই ঠিকই আছে। দেবদত্ত পাডিক্কল যথেষ্ট ভালো ফর্মে আছে। তারপরে রজত পাটিদার যে ক্যাপ্টেন, সে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ম্যাচে কনস্ট্যান্টলি ভাবে ব্যাট করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে জিতেশ শর্মা কিন্তু যখন রজত পাটিদার খেলেনি একটা ম্যাচে, তখন জিতেশ শর্মা ক্যাপ্টেন ছিল। সেই জিতেশ শর্মার কিন্তু একদমই ফর্ম নেই। এবার এই জিতেশ শর্মার বদলে কি ভেঙ্কটেশ আয়ার থাকবে এবং সেই জায়গায় কি ফিল সল্ট আসবে? ফিল সল্টের কিন্তু যে খবরটা, সেটা আমি তোমাদের ভিডিও শেষে বা ভিডিওর পরে বলছি। আমরা ধরে নিলাম যে ভেঙ্কটেশ আয়ার এবং বিরাট কোহলি ওপেন করবে। তারপরে দেবদত্ত পাডিক্কল নামবে, তারপরে নামবে রজত পাটিদার, এবং রজত পাটিদারের পরে তোমার জিতেশ শর্মা নামবে। এবার জিতেশ শর্মা থাকবে কি থাকবে না সেটা পরে বলছি। জিতেশ শর্মা নামবে, তারপরে টিম ডেভিড, রোমারিও শেপার্ড। এবার এই রোমারিও শেপার্ডের কিন্তু না ভালো সে বোলিং করতে পারছে, না ভালো সে ব্যাটিং করতে পারছে। তো এখানে একটা তো চেঞ্জেস আসবে যদি আজকে ফিল সল্ট খেলে। ফিল সল্ট কিন্তু তোমার কয়েকদিন রিহাবে ছিল, কিন্তু এখন কিন্তু সে ড্রাগ আউটে চলে এসেছে এবং সে এই ম্যাচটা খেলতে পারে। এই ম্যাচে যদি ফিল সল্টকে না খেলায় তাহলে কিন্তু হবে না, কারণ ফিল সল্ট একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার। জেকব বেথেল তো এখন আর খেলবে না, জেকব বেথেলের ইনজুরি। ফিল সল্ট কিন্তু এই ম্যাচে যদি খেলে, তাহলে ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাটিক্কল, ভেঙ্কটেশ আয়ার, রজত পাটিদার, জিতেশ শর্মা বাদ চলে যাবে এবং রোমারিও শেপার্ড বাদ চলে যাবে। দুটো প্লেয়ার বাদ যাবে। তাহলেই যদি জিতেশ শর্মা না বাদ যায়, তাহলে ভেঙ্কটেশ আয়ার কিন্তু খেলতে পারবে না। তো ভেঙ্কটেশ আয়ার অবশ্যই তাই খেলতে পারে, বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশ আয়ার খেলতে পারে। ঠিক আছে, এবার রোমারিও শেপার্ডের বদলে ফিল সলকে আনা হতে পারে। তারপরে কুনাল পান্ডিয়া তো রয়েছেই। কুনাল পান্ডিয়া লাস্ট রিসেন্টলি সে ভালো ব্যাটও করছে, তো তাকে ব্যাটিং এর দিক থেকেও আরসিবি দেখছে আর কি। এবং ভুবনেশ্বর কুমার, রাসিক সালামদার, জস এরারুট এবং সুয়াস শর্মা। এবার যে ম্যাচে খেলা হচ্ছে সেটা ধর্মশালায় যে মাঠটা, সে ম্যাচে মোটামুটি যারা চেস করে, যেই টিম চেস করে সে রান জেতে। এবং 200+ রান, তোমরা চোখ বুঝে ধরে নাও যে 200+ রান সেই যে গ্রাউন্ডে হবে। তাহলে যদি আরসিবি পরে ব্যাটিং করতে নামে, তাহলে আরসিবির জন্য ভীষণ সুবিধা হবে। কারণ আরসিবির বিরাট কোহলি, ভেঙ্কটেশ আয়ার, রজত পাটিদার, দেবদত্ত পাডিক্কল, টিম ডেভিড, এরা কিন্তু প্রত্যেকটা মানে ব্যাটিং লাইন আপটা কিন্তু খুবই শক্ত একটা ব্যাটিং লাইন আপ। তারা যদি চেস করতে নামে, তারা অবশ্যই ম্যাচ জিতবে। যদি 230ও রান হয় তাও তারা জিতবে, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। এবার দেখো, সব থেকে যেটা ইনজুরি, মানে সব থেকে যেটা উইক পয়েন্ট আরসিবির, সেটা হচ্ছে যে টিম প্লেইং ইলেভেনটা কি সাজাবে। যদি ফিল সল্ট আছে, তাহলে ফিল সল্ট যদি তোমার ওপেনিং করে, তাহলে ভেঙ্কটেশ আয়ারকে কি আবার ওই রজত পাটিদারের পরে নেওয়াবে? এটা কি হবে? কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু এর আগের ম্যাচে ওপেনিং হিসাবে খুবই ভালো খেলেছে। তো ভেঙ্কটেশ আয়ার এই যে জায়গাটা, ভেঙ্কটেশ আয়ারের জায়গাটা, এই জায়গাটায় কি ফিল সল্ট নামবে এবং বিরাট কোহলি নামবে? এবং এই যে ব্যাটিং এর যে লাইন আপের আবার যে গন্ডগোলটা হয়ে গেল, এই গন্ডগোলের কারণে কিন্তু প্রবলেম হবে। যদি আরসিবি ফিল সল্টকে না খেলায়, তাহলে যেই টিম আছে সেই টিমই থাকবে। কিন্তু যদি ফিল সল্টকে খেলায়, তাহলে ভেঙ্কটেশ আয়ারকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাবে। এবং সব থেকে উইক পয়েন্ট হচ্ছে যখন আরসিবি প্রথমে যদি স্পিন না হয়, আরসিবি দেখো মেন বলার যে রয়েছে ভুবনেশ্বর কুমার, রাসিক সালামদার, জস হেজেলউড। এবার ভুবনেশ্বর কুমার এর আগের ম্যাচে খুবই মার খেয়েছে এবং জস হেজেলউড এই আইপিএল এর সিজনে কিন্তু তেমন ফর্মে নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার রাসিক সালামদারও ভালো খেলছে। এবার ব্যাপারটা হচ্ছে জস হেজেলউড যেহেতু ফর্মে নেই, সেহেতু আমরা ধরে নিলাম যদি জস হেজেলউডকে যদি গুজরাট টাইটান্স এর প্লেয়াররা যদি তার উপর জেগে বসে, তাকে যদি পিটায় এবং ভুবনেশ্বর কুমারের যদি 2-3 ওভার খেলে দিতে পারে প্রথম
প্রথমে দেখো উইকেট শুরুতে প্রথম দিকে সুইং হয়, এবার সেই সুইং এর সময় যদি ভুবনেশ্বর কুমার 2-3 ওভার খেলে নিতে পারে এবং জস হলিডার 2 ওভার খেলে নিতে পারে, তাহলে কিন্তু জিটির ক্ষেত্রে কোনো ব্যাপার না ব্যাট করা, কারণ এটা ব্যাটিং পিচ। ঠিক আছে, এবার রাসিক সালামদার যে রয়েছে সে কিন্তু অবশ্যই ভালো প্লেয়ার, এবং সুয়েশ শর্মা প্লেয়ারটা এবার যদি তার বলে স্পিন না করে তাই কিন্তু মেরে ফাটিয়ে দিতে পারে জস বাটলার। তো এটাই হচ্ছে ব্যাপার। প্রথম যেটা উইক পয়েন্ট সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কোথায় খেলবে যদি ফিলশর্ট নামে। আর দ্বিতীয় যেটা উইক পয়েন্ট সেটা হচ্ছে আরসিবির বলাররা কিন্তু ফর্মে নেই, না ভুবনেশ্বর কুমার ফর্মে রয়েছে, না জশ হেজলউড ফর্মে রয়েছে। কুনাল পান্ডিয়া কিন্তু কখন কি বল করে সেটা বলা যায় না, কুনাল পান্ডিয়ার উপর ভরসা নেই। সে হতে পারে এই ম্যাচে 2 উইকেট নিয়ে নিতে পারে, না এই হতে পারে এই ম্যাচে নাও উইকেট নিতে পারে, সে 4 ওভারে 40 রান দিতে পারে, এরকম। এটা হচ্ছে আমি আরসিবির দিক থেকে বললাম। এবার জিটির দিক থেকে, গুজরাট টাইটান্স এর দিক থেকে কি, গুজরাট টাইটান্স এর যদি তুমি প্লাস পয়েন্ট ধরো, যদি গুজরাট টাইটান্স পজিটিভ দিক ধরো, গুজরাট টাইটান্সের যে ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল, এই গুজরাট টাইটান্সের এই ওপেনার যে জুটি, সেই জুটি কিন্তু এই আইপিএল মরশুমে খুব ভালো খেলেছে। এদের জুটির পার্টনারশিপ দারুণ হয়েছে, বলার মতো না। এদের জুটির যে পার্টনারশিপ অনেক রেকর্ডও ভেঙেছে, এবং জস বাটলার তারপরে আসছে। জস বাটলার কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে জস বাটলারের জন্য। শুভমান গিল এবং সাই সুদর্শন তারা যখন আউট হয়ে যাচ্ছে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে যে জস বাটলার ওখানে খুব সুন্দরভাবে নিজেকে ভালো করে মেলে ধরছে, ভালো করে খেলছে। এবং সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এদের বোলিং লাইন আপ। রাশিদ খান রয়েছে, আরশাদ খান রয়েছে, কাগিসো রাবাটা, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এরা অনেক ট্যালেন্টেড এক বলার, এবং তার সাথে রয়েছে সাউথ আমেরিকার পেস বলার যে কাগিসো রাবাটা, তাকে কিন্তু সামলানো খুব মুশকিল। 3টা পেস বলার রয়েছে, 4টা পেস বলার, একটা রয়েছে আরশাদ খান। তারপরে যে স্পিন, এদের একমাত্র স্পিনার যে কিনা একটা ভালো ব্যাটিং লাইন আপকে, সবথেকে শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ধরাশায়ী করে দিতে পারে, সে হচ্ছে রাশিদ খান কিন্তু খুবই মানে এমন একটা প্লেয়ার যে একবারে 3-4টা উইকেট নিয়ে নিতে পারে। যদি রাশিদ খানকে আরসিবির ব্যাটসম্যানরা টিকে না খেলে, যদি তাকে মারতে যায়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে। ঠিক আছে, তারপর জেসন হোল্ডার পেস বলার রয়েছে, তার মানে এখানে জেসন হোল্ডার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানে প্রায় 1, 2, 3, 4, 5টা পেস বলার রয়েছে, একটা স্পিন বলার রয়েছে। তারপরে ওয়াশিংটন সুন্দর তো বল করতেই পারে, কিন্তু ওয়াশিংটন সুন্দরকে জিটি টিম ব্যাটসম্যান হিসেবে খেলাচ্ছে। তো সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার, এদের যা টিম ছিল সেই টিমই থাকবে। কিন্তু এই টিমের যদি উইক পয়েন্ট আমি বলি, উইক পয়েন্ট একটাই, যে এদের প্রথম 3টে ব্যাটসম্যান সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার, এই 3টে ব্যাটসম্যান যদি প্রথমে আউট হয়ে যায় ভুবনেশ্বর কুমারের সুইং এ এবং জস হেজেলউডের বলে, তাহলে কিন্তু এই জিটি টিম ধরাশায়ী হয়ে যাবে। এই জিটি টিম কিন্তু তখন আর পারবে না, তারপর এদের মিডিল অর্ডার অতটাও শক্তিশালী না। মিডিল অর্ডারে ওয়াশিংটন সুন্দরকে রেখেছে, জেসন হোল্ডার এবং রাহুল তেওয়াটিয়া এবং নিশান্ত সিন্ধুর তো কোনো ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতে পাইনি। এবার ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডারের উপর কতটা ভরসা করা যায় সেটা আমি জানি না, কিন্তু প্রথম 3জন যদি এদের উইকেট পড়ে যায়, তাহলে ভেবে নাও গুজরাট টাইটান্স আর 200 রান তো করতে পারবে না, 150 রান করবে কিনা তার সন্দেহ রয়েছে। এদের উইক পয়েন্ট হচ্ছে এটাই, যে ওদের ব্যাটিং এ প্রথম 3জনই যা ব্যাটিং করার পরে, তারপরে কিন্তু সমস্ত ব্যাটিং অতটাও ভালো নয়। এটা হচ্ছে এদের উইক পয়েন্ট। এবার ভেঙ্কটেশ আয়ার যে আছে, সে কিন্তু ওপেনার হিসেবে 50+ স্কোর করেছে যখন সে কলকাতার হয়ে ওপেন করতো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে দেখা যাক আজকের ম্যাচে কে জেতে। যা দেখতে পেলাম যে ধর্মশালা স্টেডিয়ামটা যথেষ্ট রান চেজের জন্য খুব ভালো, এবং 200+ স্কোর রান সেখানে কিন্তু হবেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি আজকে কেমন পারফর্ম করে এবং শুভমান গিল কেমন পারফর্ম করে সেই অনুসারে হবে। যদি প্রথমেই বিরাট কোহলির টিম যদি প্রথমেই গুজরাট টাইটান্সের 2টো উইকেট নিয়ে নিতে পারে, সাই সুদর্শনের উইকেটটা যদি তুলে নিতে পারে, তাহলে কিন্তু প্রথম 6 ওভারের মধ্যে যদি 2টো উইকেট পাওয়ার প্লেতে তুলে নিতে পারে গুজরাট টাইটান্সের, তাহলে কিন্তু গুজরাট টাইটান্স বড় চাপে পড়ে যাবে, কারণ ওদের মিডিল অর্ডারে তেমন ব্যাটসম্যান নেই বললেই চলে। এবার আরেকটা গুজরাট টাইটান্সের দিক থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুজরাট টাইটান্স যদি জশ হেজলউড এবং ভুবনেশ্বর কুমারের 2-3টে ওভার খেলে নিতে পারে, তাহলে কিন্তু সেই ম্যাচে বা সেই পিচে তারা ভালো রান করতে পারে। তো দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ম্যাচটা সবাই দেখো, এবং সবাই তোমাদের কমেন্টে নিজের নিজের ম্যাচের যে প্রেডিকশন সেটা অবশ্যই বলো। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।